আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তা এবং আমাদের টাইপ 2 হচ্ছে বর্ণ নিয়ে আলোচনা, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে পরিচ্ছেদ 5 আছে ধ্বনি ও বর্ণ, এখানে আমাদের টাইপ 2টা আমরা বর্ণ নিয়ে আলোচনা করব। টাইপ 1 এ আমরা ধ্বনি নিয়ে আলোচনা করেছিলাম। বর্ণটা আসলে কি? ধ্বনির যে লিখিত রূপ সেটাই হচ্ছে বর্ণ। ধ্বনি আর বর্ণ কিন্তু দুই যমজ ভাইয়ের মতো, দেখতে একই রকম কিন্তু দুজন আলাদা। একটা হচ্ছে উচ্চারণ আর একটা হচ্ছে তার লিখিত রূপ, ঠিক আছে? তো আমরা দেখি আমাদের টাইপ 2 তে কি কি প্রশ্ন আছে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ধ্বনির প্রতীককে কি বলা হয়। আমরা জানি ধ্বনি হচ্ছে উচ্চারণ আর তার লিখিত রূপই হচ্ছে বর্ণ, তাহলে ধ্বনির প্রতীককে অবশ্যই কি বলা হবে? বর্ণ বলা হয়, ঠিক আছে? তাহলে এটা উত্তর কি হবে? 3। এরপর দেখো 12তে বলা আছে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টা। দেখো টোটাল একটা সংখ্যা মনে রাখবে, 8, 10 এবং 32। আমাদের বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি, মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি এবং পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি। তারপর হচ্ছে কি অর্ধের পর আসবে কি মাত্রাহীন, তারপর পূর্ণমাত্রা। 8, 10, 32 টোটাল যোগ করলে আমরা পাই 50। আমাদের টোটাল বর্ণমালায় বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। তাহলে এখানে বলা হচ্ছে মাত্রাহীন অর্থাৎ 2 নাম্বারটা। তাহলে উত্তরটা কি হবে? 8টি, 10টি, 11টি নাকি 9টি? অবশ্যই কি উত্তর 2, 10টি। আচ্ছা, এরপর দেখো স্বরবর্ণের পূর্ণ রূপ কয়টি। বেশিরভাগ সময় প্রশ্নের সংক্ষিপ্ত রূপ আসে, এই জন্য কিন্তু মানুষ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের জায়গায় পূর্ণ রূপও পড়ে ফেলতে পারে, যে স্বরবর্ণের পূর্ণ রূপ এটা না লক্ষ্য করে লিখবে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টি, সেই 10টাই মনে রাখবে। কিন্তু এখানে কিন্তু এই জন্যই কিন্তু উল্লেখ করেছে পূর্ণরূপ। পূর্ণরূপ কিন্তু আবার 10টা না, পূর্ণরূপ হচ্ছে 11টি, ঠিক আছে? স্বরে ও স্বরে, রস্বই দীর্ঘই, রস্যু দীর্ঘ, রি, এ, ওই, ও এই 11টি। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো, ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? অক্ষর, বর্ণ, বর্ণমালা নাকি চিহ্ন? উত্তরটা কোনটা হবে 14 বলো তো? 14 উত্তর হচ্ছে বর্ণ। বর্ণ সংক্ষেপ হওয়া সত্ত্বেও নিচের কোনটি বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত? অর্থাৎ এখানে কোনটা বর্ণ সংক্ষেপ? দেখো এখানে একটা বর্ণই আছে যেটা বর্ণ সংক্ষেপ, বাদ বাকি আর কোনো বর্ণই কিন্তু বর্ণ সংক্ষেপের মধ্যে পড়ে না। খণ্ডত্ব, উমো, নিও নাকি রি? এটা সঠিক উত্তর কি হবে? খণ্ডত্ব, কারণ বাকিগুলো তো পূর্ণরূপী আছে। বর্ণ সংক্ষেপ শুধুমাত্র খণ্ডত্বই, তাও সেটাকে একটা স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো মাত্রাহীন, অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা। কিছুক্ষণ আগে আমরা 8, 10 এবং 32 শিখে এসেছি। এটা দেখে তোমাদের কাছে ক উত্তরও সঠিক মনে হতে পারে, কিন্তু এখানে ক কিন্তু সঠিক উত্তর না, কারণ এখানে সিরিয়ালটা কিন্তু অর্ধমাত্রা দিয়ে শুরু করেনি। প্রথমে বলেছে মাত্রাহীন, তারপর বলেছে অর্ধমাত্রা, তারপর বলেছে পূর্ণমাত্রা। মাত্রাহীন ছিল 10টা, অর্ধমাত্রা 8টা আর পূর্ণমাত্রা 32টা। তাহলে যেখানে 10, 8, 32 থাকবে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। তাহলে দেখো কয় দেওয়া হচ্ছে 8, 10, 32, না এটা হবে না। 8, 12, 30 এটা হবে না। 12, 8, 30 এটা হবে না। সঠিক উত্তর হবে 3, 10, 8 এবং 32, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে দেখো বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ হচ্ছে কি আমাদের 10টি। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 10টি, ঠিক আছে? খুবই সহজ একটা প্রশ্ন ছিল। আর বর্ণ আসলে টপিকটাই আসলে খুব সহজ একটা টপিক। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্বটি করার জন্য, এবং পরবর্তী যে পর্বগুলো আছে সেটা দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্তা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।